হ্যালো ফ্রেন্ডস, পিএম কিষাণ সম্মানিধি প্রকল্পের নাম নথিভুক্ত নতুন কিংবা পুরনো সকল কৃষকদের জন্য আবারও একটা খুব বিরাট বড় সুখবর চলে আসে। কেননা পিএম কিষাণ সম্মানিধি প্রকল্পের আপনারা যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস রয়েছে সেই বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আপডেট আসছে কিনা সেটা অনেকেই কমেন্ট করে জানাচ্ছিলেন বন্ধুরা। তো আজকের ভিডিওতে তার লাইভ আপডেট আপনাদের জানিয়ে দিব যে আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আপডেট আসছে কিনা। তার পাশাপাশি আপনারা অনেকেই জানেন যে গত কিছুদিন আগের থেকে কিন্তু পিএম কিষাণ সম্মানিধি প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু একটি সম্পূর্ণ নতুন অপশন যোগ করা হয়েছে, যে আপডেট মোবাইল নম্বর নামে কিন্তু একটা অপশন যোগ করা রয়েছে বন্ধুরা। তো এই আপডেট মোবাইল নম্বর এই অপশনটিতে আপনাদের কাদের কাদের সুবিধা হবে দেখুন আপনাদের জানিয়ে দিই। বিশেষ করে আপনারা কিন্তু অনেকেই কিছুদিন আগে থেকে কমেন্ট করেছিলেন যে পিএম কিষাণ সম্মানিধি প্রকল্পে আপনাদের আবেদন করার সময় অনেকের যে রেজিস্টার্ড মোবাইল নম্বরটা ছিল বা আবেদন করার সময় যে মোবাইল নম্বরটা দিয়েছিলেন, তারপরে ইকেওয়াইসি করার সময় যে মোবাইল নম্বরটা দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটা অনেকের কিন্তু বন্ধ হয়ে আছে, ওটিপি ঢুকতেছে না বা কোনো কারণে যদি আমার সিম হারিয়ে গিয়ে থাকে, এক কথায় সিম যাদের হারিয়ে গেছে বা মোবাইল নম্বরে যাদের সমস্যা রয়েছে বা আপনার সেই পুরনো সিমটা বন্ধ হয়ে গেছে, এই সমস্ত ইত্যাদি যাদের সমস্যা রয়েছে বন্ধুরা, সেই সমস্ত কৃষকদের জন্য এই যে নতুন একটা আপডেট আনা হয়েছে মোবাইল নম্বর আপডেট নামে, এটা কিন্তু একটা দুর্দান্ত ফিচার বন্ধুরা। তো এটা আপনারা কী করে আপডেট করবেন, কাদের কাদের আপডেট করাতে হবে, না করলে কোনো রকম অসুবিধা হবে কিনা, বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আপনাদের একদম লাইভ প্রমাণ সহকারে জানিয়ে দিব। আগামী কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 4,000 কিংবা 2,000 ঢুকবে কিনা এই নিয়ে কি অফিসিয়াল তথ্য রয়েছে সেটাও জানাতে চলেছি আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই আশা করছি এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এই সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। তো বন্ধুরা, প্রথমত জেনে নেওয়া যাক যে কীভাবে আপনারা মোবাইল নাম্বার আপডেট করবেন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে বা কাদের আপডেট করাতে হবে, এবং তারপরে আমি আপনাদের জানিয়ে দিব যে আগামী কিস্তি টাকা দেওয়ার প্রসেস শুরু হয়েছে কিনা, অর্থাৎ বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আপডেট আসছে কিনা, এবং আগামী কিস্তিতে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2,000 নাকি আগামী কিস্তিতে আপনার অ্যাকাউন্টে একবারে 4,000 টাকা ঢুকতে চলেছে, তার অফিসিয়াল তথ্যটা আমি আপনাদের জানিয়ে দিব। তো দেখুন বন্ধুরা, অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনারা যারা মোবাইল নাম্বার আপডেট করতে চান তো কাদের করাতে হবে সেটা একটু আপনাদের জানিয়ে দিই। যদি আপনার মোবাইল নম্বরের কোনো রকম সমস্যা থেকে থাকে, যে আপনি যে মোবাইল নম্বর দিয়ে এই পিএম কিষাণ প্রকল্পে আবেদন করেছিলেন বা যে মোবাইল নম্বর দিয়ে আপনি এই পিএম কিষাণ সম্মানিধি প্রকল্পের ইকেওয়াইসি করেছিলেন, সেই মোবাইল নাম্বারটি যদি হারিয়ে থাকে বা বহুদিন ধরে বন্ধ আছে, সেটা যদি আপনি চান যে ওই মোবাইল নাম্বারটা ইউজ করবেন না, আপনি মোবাইল নাম্বার চেঞ্জ করতে যদি চান তো চেঞ্জ করাতে পারেন। আদারে যাদের কোনো রকম মোবাইল নাম্বারের সমস্যা নেই, যেটা মোবাইল নাম্বার অলরেডি আপনাদের পিএম কিষাণ সম্মানিধি প্রকল্পের লিঙ্ক করা আছে, তাতে কোনো রকম আপনার সমস্যা নেই, তাহলে কিন্তু আপনাদের কোনো রকম আপডেট করাতে হবে না, এটা আপডেট না করালে হবে। শুধুমাত্র তারাই আপনারা আপডেট করবেন যাদের আপনাদের মোবাইল নাম্বার হারিয়ে গেছে, অর্থাৎ যাদের সিম হারিয়ে গেছে, মানে সিমটা বন্ধ হয়ে আছে ইত্যাদি যদি কোনো আপনাদের সমস্যা থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা এবার মোবাইল নাম্বার চেঞ্জ করে নিতে পারবেন পুরনো মোবাইল নম্বরের উইদাউট ওটিপিতে, অর্থাৎ পুরনো যে মোবাইল নাম্বারটা আপনার দেওয়া আছে পিএম কিষাণ প্রকল্পে সেটাতে কিন্তু কোনো রকম ওটিপি ঢুকবে না, শুধুমাত্র আধার ওটিপির সাহায্যে কিন্তু আপনি আপনার মোবাইল নাম্বার এখান থেকে আপডেট করে নিতে পারবেন। পরবর্তীতে রেজিস্ট্রেশন নাম্বার থেকে শুরু করে ওটিপি আসবে, শুধুমাত্র নতুন যে নাম্বারটা আপডেট করে নেবেন সেই নাম্বারে কিন্তু ওটিপি ঢুকবে। তো দেখুন বন্ধুরা, কীভাবে আপনারা উইদাউট আগের মোবাইল নাম্বারটা ছাড়াই, মানে আগের মোবাইল নাম্বারটা ছাড়াই কিন্তু এখানে আপনারা আপডেট মোবাইল নাম্বার ক্লিক করে আপনাদের মোবাইল নাম্বারটা আপডেট করে নিতে পারবেন। এর জন্য সাইটে এসে আপডেট মোবাইল নাম্বারে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করা মাত্র আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে, আপনার সামনে এরকম ইন্টারফেস খুলে যাবে। তো এখানে এসে কিন্তু পেজটা একটু ডেস্কটপ মোডে কনভার্ট করতে হবে। এর জন্য দেখতে পাচ্ছেন ডান দিকে এখানে 3 ডট অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে জাস্ট নিচের দিকে স্ক্রল ডাউন করলে বন্ধুরা এখানে ডেস্কটপ সাইট নামে একটা অপশন পাবেন, এখানে জাস্ট ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে কিন্তু সাইটটা ডেস্কটপ মোডে কনভার্ট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপডেট মোবাইল নাম্বার, অর্থাৎ আপনাদের মোবাইল নাম্বার আপডেট করার জন্য কতগুলো তথ্য চাওয়া হবে দেখতে পাচ্ছেন। এখানে সর্বপ্রথম রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার, যদি আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার জানেন তাহলে নিচের করে বসিয়ে দেবেন। যারা আপনার রেজিস্ট্রেশন নাম্বার জানেন না তারা দেখতে পাচ্ছেন পাশে আধার নাম্বারের একটা অপশন রয়েছে, জাস্ট এখানে আধার নাম্বার সিলেক্ট করতে পারেন। আধার নাম্বার চুজ করার পরে বন্ধুরা দেখুন পেজটা একটু লোডিং নেবে, প্রসেসিং চলছে দেখতে পাচ্ছেন, তারপরে আবারও আপনাকে এই পেজে নিয়ে আসবে। এবারে আপনি আপনার আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, তারপরে এই ক্যাপচা কোডটা সুন্দর করে ক্যাপচা কোডের ঘরে বসানোর পরে পাশে যে সার্চ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করা মাত্রই কিন্তু আপনাদের আধার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে, সেটা আপনাদের করিয়ে লাইভ দেখিয়ে দিচ্ছি। তো দেখুন অন স্ক্রিনে এখানে একজন কৃষকের আমি অল তথ্য বসিয়ে দিয়েছি, তারপরে পাশে সার্চ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করা মাত্রই পেজটা একটু লোডিং নেবে, তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কনসেন্ট চলছে, অর্থাৎ এখানে কিন্তু চেকবক্স থাকবে, চেকবক্সে ক্লিক করা থাকবে অটোমেটিক্যালি, না থাকলে এখানে আপনাকে চেকবক্সে ক্লিক করতে হবে। চেকবক্সে ক্লিক করার পরে বন্ধুরা উপরে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে গেট আধার ওটিপি, এখানে ওটিপি লেখাটা ভাসছে না বন্ধুরা, তো যাই হোক এখানে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। এখানে ক্লিক করা মাত্রই বন্ধুরা আপনার যে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেখানে কিন্তু একটি ওটিপি পাঠিয়ে দেওয়া হবে, দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে লাইভ আপনাদের দেখাচ্ছি। এবার কথা হচ্ছে দেখুন বন্ধুরা, এই ওটিপিটা কিন্তু আপনি পিএম কিষাণ সম্মানিধি প্রকল্পের যে নাম্বারটা দিয়েছিলেন সেটাতে যায়নি বন্ধুরা, আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু এই ওটিপিটা পাঠানো হয়েছে। তো সেই ওটিপি সাবমিট করার পরেই কিন্তু নতুন একটা মোবাইল নাম্বার বসানোর অপশন আসবে, সেই নতুন মোবাইল নাম্বার বসানোর যে ঘরটা রয়েছে সেখানে আপনার নতুন মোবাইল নাম্বারটা বসাতে হবে। তারপরে নতুন মোবাইল নাম্বারটার পাশে দেখবেন আপডেট নামে একটা অপশন থাকবে, সেই আপডেট অপশানে ক্লিক করা মাত্রই কিন্তু বন্ধুরা এটা অটোমেটিক্যালি সঙ্গে সঙ্গে কিন্তু মোবাইল নাম্বারটা আপডেট হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন
তবে আপনাদের আবারও বলতেছি, সবার কিন্তু এটা আপডেট করার দরকার নেই। যাদের জরুরত রয়েছে বন্ধুরা, যে আপনার মোবাইল নাম্বারটা হারিয়ে গেছে বা সিমটা আপনারা বন্ধ হয়েছে কোনো কারণে, সেই মোবাইল নাম্বারটা জানে না, তারাই শুধুমাত্র এটা আপডেট করে নেবেন। এবার কথা হচ্ছে বন্ধুরা, আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে কোনো রকম আপডেট আসছে কিনা সেটা আপনি কী করে বুঝবেন। তো এর জন্য বন্ধুরা অনেকেই কমেন্ট করতেছিলেন, আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম, এখন অবধি কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে টাকা দেওয়ার যে প্রসেস সেটা কিন্তু শুরু হয়নি বন্ধুরা। আপনারা চাইলে সেটা অনলাইনে নিজে থেকে চেক করতে পারবেন। এর জন্য পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে এসে একটু নিচে থেকে স্ক্রল ডাউন করলে, যেমনটা আপনারা জানেন, নো ইউর স্ট্যাটাস নামে একটা অপশন থাকে, এখানে ক্লিক করা মাত্রই আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। আপনার সামনে এরকম ইন্টারফেস খুলে যাবে বন্ধুরা। এখানে আপনারা কিন্তু সর্বপ্রথম রেশন নাম্বারটা বসাতে হবে, তারপরে এই ক্যাপসা কোডটা সুন্দর করে ক্যাপসা কোডের ঘরে বসানোর পরে গেট ওটিপির একটা অপশন রয়েছে, সেই গেট ওটিপিতে ক্লিক করলে আপনার রেশন মোবাইল নম্বরে একটা ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটা সাবমিট করে দিলে কিন্তু আপনাদের পিএম কিষাণের যে স্ট্যাটাস রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এই যে অঞ্চলে দেখতে পাচ্ছেন, এখানে সেই কিছুকে আমি কিন্তু স্ট্যাটাসটা ওপেন করে নিয়েছি। স্ট্যাটাস ওপেন করা মাত্রই দেখতে পাচ্ছেন এনার কিন্তু লাস্ট যে কিস্তির টাকাটা ঢুকেছিল দেখতে পাচ্ছেন 18/6/2024, অর্থাৎ গত 18 তারিখে যে 17তম কিস্তির টাকা দেওয়া হয়েছে, সেই কিস্তি কিন্তু উনি 8 নম্বর ইনস্টলমেন্ট করে পেয়ে গেছেন। এবারে যদি পরবর্তী কিস্তি এখান থেকে আমি সিলেক্ট করে নিই, অর্থাৎ 9 নম্বর ইনস্টলমেন্টের ঘরে দেখি এনার কোনো টাকা দেওয়ার প্রসেস শুরু হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি 9 নম্বর ইনস্টলমেন্টটা সিলেক্ট করে নেব বন্ধুরা। 9 নম্বর ইনস্টলমেন্ট সিলেক্ট করা মাত্রই পেজটা লোডিং নিয়ে আবারও কিন্তু আমাকে লিটার ইনস্টলমেন্ট ডিটেলসে নিয়ে আসবে। দেখুন একটু নিচের দিকে স্ক্রল করে আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি। এই কিছু ক্ষেত্রে শুধুমাত্র না বন্ধুরা, পশ্চিমবঙ্গের থেকে শুরু করে গোটা দেশের এখন অবধি কিন্তু কোনো কৃষকের এই আগামী কিস্তি টাকা দেওয়ার যে প্রসেস সেটা কিন্তু এখন অবধি শুরু হয়নি। তবে টাকা দেওয়ার যে পিরিয়ড সেই কিন্তু পিরিয়ড পড়ে গেছে। আপনারা জানেন এই কিস্তির টাকা দেওয়ার পিরিয়ড কিন্তু সাধারণত আগস্ট থেকে শুরু করে নভেম্বর মাসের মধ্যে এই কিস্তি টাকা দেওয়া হবে। তবে টাকা দেওয়ার পিরিয়ড পড়ে গেছে, আপনারা ওয়েট করে যান। খুব শীঘ্রই কিন্তু কৃষকদের যে স্ট্যাটাস রয়েছে এই এপ্রিল 25 এই লোন লেখাগুলো কেটে গিয়ে এখানে কিন্তু ইয়েস চলে আসবে। তার পাশাপাশি সর্বপ্রথম যে আপডেটটা আসবে সেটা হচ্ছে বন্ধুরা পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কিন্তু এখানে আপনারা অনেকেই পুরনো কৃষকরা জানেন, এখানে কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এই লেখাটা চলে আসবে। তারপরে বিভিন্ন রকম আপডেট আসবে। আপডেট আসার পরে কিন্তু বন্ধুরা এখানে কিন্তু আরএফটি সাইনের পরে পেমেন্ট প্রসিড হয়ে গিয়ে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। তো যাই হোক বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। এছাড়া আরেকটা আপডেট আপনাদের না দিলে নয়, অনেকে আপনারা কমেন্ট করেছিলেন যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের কি সত্যি টাকার পরিমাণ বাড়ানো হয়েছে কিনা, অর্থাৎ আগামী কিস্তিতে আপনাদের 2000 টাকার পরিবর্তে 4000 হবে কিনা। দেখুন গতকালকের একটা ভিডিওতে আপনাদের জানিয়ে দিচ্ছিলাম বন্ধুরা, পূর্ণাঙ্গ যে বাজেট গত 21শে জুলাই কেন্দ্র সরকারের পক্ষ থেকে বাজেট পেশ করা হয়েছে, সেখানে কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা বাড়ানোর কোনো রকম অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয় নাই। অর্থাৎ টাকা যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে সত্যি বাড়াতে চলেছে তার কিন্তু এখন অবধি কোনো রকম অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তবে পরবর্তীতে যদি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা বাড়ানো হয় তাহলে অবশ্যই আমি আপনাদের ভিডিও বানিয়ে ইনফর্ম করে দেবো। এছাড়া আরেকটা আপডেট আপনাদের না দিলে নয়, অনেকে আপনারা কমেন্ট করেছিলেন যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের কি সত্যি টাকার পরিমাণ বাড়ানো হয়েছে কিনা, অর্থাৎ আগামী কিস্তিতে আপনাদের 2000 টাকার পরিবর্তে 4000 হবে কিনা। দেখুন গতকালকের একটা ভিডিওতে আপনাদের জানিয়ে দিচ্ছিলাম বন্ধুরা, পূর্ণাঙ্গ যে বাজেট গত 21শে জুলাই কেন্দ্র সরকারের পক্ষ থেকে বাজেট পেশ করা হয়েছে, সেখানে কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা বাড়ানোর কোনো রকম অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয় নাই। অর্থাৎ টাকা যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে সত্যি বাড়াতে চলেছে তার কিন্তু এখন অবধি কোনো রকম অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তবে পরবর্তীতে যদি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা বাড়ানো হয় তাহলে অবশ্যই আমি আপনাদের ভিডিও বানিয়ে ইনফর্ম করে দেবো। पीएम किसान सम्मान निधि के माध्यम से एक क्लिक पर 10 करोड़ किसानों के बैंक खाते में 30 सेकंड में पैसे ट्रांसफर हो जाते हैं। তো যাই হোক বন্ধুরা বুঝতে পেরেছেন। এছাড়াও আপনাদের যে কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও কমেন্ট করতে পারেন। ভিডিও উপকার সেটা অবশ্যই একটা লাইক এবং বন্ধুর সাথে শেয়ার করে দিয়ে ততটুকু ছেড়ে দেবেন। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ধন্যবাদ।